এখন যে উপাদানগুলো বলবো সেটা আইসিটির প্রযুক্তিগত ভিত্তি গঠনের মূল স্তম্ভ হিসেবে কাজ করে। এর মধ্যে অন্যতম হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যারের মধ্যে আমরা আরও দুটো সেগমেন্টকে আমরা আনতে পারি, সেটাকে বলা হচ্ছে কম্পিউটার সিস্টেম, ইনপুট ডিভাইস সাথে আউটপুট ডিভাইস। হার্ডওয়্যার হলো কম্পিউটার সিস্টেমের শারীরিক উপাদানগুলি যা তথ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এগুলি মূলত সেই যন্ত্রাংশ যা সফটওয়্যারের মাধ্যমে কাজ করে এবং কম্পিউটার বা তথ্য প্রযুক্তি সিস্টেমের কার্যক্রম সম্পাদন করে। হার্ডওয়্যার উপাদানগুলি বিভিন্ন কাজে ব্যবহার হয় এবং প্রযুক্তির ভিত্তি স্থাপন করে। এরপরে চলে আসি সফটওয়্যার। সফটওয়্যার হলো এমন প্রোগ্রাম বা নির্দেশাবলী যা কম্পিউটার এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ, পরিচালনা এবং কার্যক্ষম করে তোলে। সফটওয়্যার ছাড়া কোনো কম্পিউটার ডিজিটাল সিস্টেম কাজ করতে পারে না, কারণ এটি হার্ডওয়্যার ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক স্থাপন করে। সফটওয়্যার মূলত 3 ধরনের হয়ে থাকে: অপারেটিং সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিকিউরিটি সফটওয়্যার। আমরা বিভিন্ন সেগমেন্টে সফটওয়্যার সম্পর্কে আরও জানব। এর পরের একটি স্তম্ভ যেটি খুব গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা একে অন্যের সাথে কানেক্ট হতে পারি, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং হলো কম্পিউটার, ডিভাইস এবং অন্যান্য প্রযুক্তিগত উপাদানগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করার একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ডিভাইসগুলো একে অপরের সাথে তথ্য শেয়ার করতে পারে। এটি প্রযুক্তির মূল ভিত্তি হিসেবে কাজ করে, যা বিশ্বব্যাপী সংযোগ স্থাপন এবং তথ্য প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেটওয়ার্কিং ব্যবহৃত প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে নেটওয়ার্ক টাইপ, প্রোটোকল, ডিভাইস এবং বিভিন্ন কনফিগারেশন। শিক্ষার্থী বন্ধুরা, নেটওয়ার্কিং নিয়ে কিন্তু আমাদের একটি সেগমেন্ট আছে, সেই সেগমেন্টে আমরা আরও বিস্তারিত জানব। চতুর্থ যেই স্তম্ভটির কথা বলবো সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এমন একটি সফটওয়্যার বা ডেটা সংগ্রহ, সংরক্ষণ, পরিচালনা, পুনরুদ্ধার করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে আমি যে এই ভিডিওটি করছি, এটা কোথাও না কোথাও তো রাখতে হচ্ছে, কোথাও না কোথাও সিকিউরিটি মেনশন করতে হচ্ছে, যার কারণেই তোমরা কিন্তু ভিডিওটি দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মূল প্রক্রিয়া। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়েও কিন্তু আমাদের একটি সেগমেন্ট আছে, যেখানে আমরা আরও বিস্তারিত জানব। তবে বিভিন্ন ধরনের ডেটাবেস সিস্টেমের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালনা হয়, যেমন রিলেশনাল ডেটাবেস, নন রিলেশনাল ডেটাবেস, এসকিউএল। এরপরেই চলে আসি আমাদের পঞ্চম স্তম্ভ, যেটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং হলো এমন একটি প্রযুক্তি যা ইন্টারনেটের মাধ্যমে ডেটা সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং অ্যাক্সেস করার সুবিধা প্রদান করে। আগের উদাহরণটি যদি বলে থাকি, এই ভিডিওটি তোমরা দেখছো, এটি কিন্তু তোমার পিসিতে নাই বা আমার পিসিতেই নয়। আমরা কিন্তু এটি ক্লাউডে রেখেছি, অর্থাৎ কোনো একটা জায়গায় রেখেছি যেখান থেকে আমিও অ্যাক্সেস নিতে পারছি, তুমিও অ্যাক্সেস নিতে পারছ এবং তোমার মতো প্রায় 50,000 ব্যবহারকারীরা এই ভিডিওটি দেখতে পাচ্ছে। তার মানে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে তোমার নিজস্ব স্পেস বা মেমোরি তুমি ইউজ না করে তুমি আরেকটি জায়গায় রেখে সেখান থেকে তুমি বিভিন্ন রোল অনুযায়ী শেয়ার দিতে পারবে। ষষ্ঠ স্তম্ভ হিসাবে আমরা বলে দিতে পারি সিকিউরিটির কথা। আইসিটির সিকিউরিটি প্রযুক্তি এমন একটি ব্যবস্থা এবং পদ্ধতি যা তথ্য নেটওয়ার্ক সুরক্ষিত রাখে। সাইবার হামলা, ডেটা চুরি, অবাঞ্ছিত অ্যাক্সেসের মতো ঝুঁকি থেকে রক্ষা করার জন্য নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সিকিউরিটি নিয়ে আমরা একটি আলাদা সেগমেন্টে আরও ভালোভাবে জানব। সপ্তম যে স্তম্ভটি তথ্য প্রযুক্তির, সেটা হচ্ছে আইওটি। অর্থাৎ তোমরা কিন্তু অনেকেই জানো যে ফোনের মাধ্যমে কিন্তু তুমি তোমার লাইট, ফ্যান অফ অন করতে পারো। খুব ছোট্ট উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে এটাকেই বলা হয় আইওটি, অর্থাৎ ইন্টারনেট অফ থিংস। এটি এমন একটি নেটওয়ার্ক যেখানে শারীরিক ডিভাইস এবং সেন্সরগুলো ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে তথ্য শেয়ার করে এবং সংযুক্ত থাকে। এরপরে আমরা অষ্টম যে স্তম্ভ সম্পর্কে বলতে চাই, সেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এবং বিগ ডেটা। বিগ ডেটা হলো অত্যন্ত বড়, জটিল এবং দ্রুত পরিবর্তনশীল ডেটা সেট। তুমি চিন্তা করো তো, সারা পৃথিবীতে সকল মানুষের মোবাইল ফোন যদি একত্রে নেওয়া হয়, তাহলে কত বড় ডেটা হবে। এই ডেটাকে অ্যানালাইসিস করা, এই ডেটাকে ম্যানেজমেন্ট করা, এই ডেটাকে দ্রুততরভাবে অন্যের চাহিদা মতো পরিবেশন করাই হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এবং
এই বিগ ডেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা আমরা জানব ডেটা অ্যানালিটিক্স সেগমেন্টে। সর্বশেষ এবং নবম যে স্তম্ভর উপর আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এবং মেশিন লার্নিং বা এমএল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং হলো এমন একটি প্রযুক্তি যা ডেটা বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য কম্পিউটার সিস্টেমকে মানবিক বুদ্ধিমত্তার মতো কাজ করতে সক্ষম করে। অর্থাৎ তুমি যদি রোদের মধ্যে বাইরে যেতে চাও, তুমি তোমার মা বা বাবাকে যদি জিজ্ঞাসা করো, বাবা আমি কি এখন যাব? তখন কিন্তু সে তোমাকে বলে যে না, রোদের মধ্যে খেলতে গেলে তোমার কিন্তু শরীর খারাপ হতে পারে। এখন কিন্তু আমরা মেশিনকে অর্থাৎ কম্পিউটারে যদি এআই টুলসের মাধ্যমে লিখি যে আমার কি রোদের মধ্যে খেলতে যাওয়া উচিত, তখন কিন্তু সে আমাকে সাজেশন দিবে মানুষের মতো করে। এটাকেই কম্বিনেশন করে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, আইওটি, এগুলো নিয়ে আমাদের প্রত্যেকটা আলাদা সেগমেন্ট আছে। আশা করি সেখানে আমরা খুব ভালোভাবে এগুলো আরও জানব।